পড়া সংসারের কাজ, কলেজের পড়া সংসারের কাজ, ভার্সিটির পড়া সংসারের কাজ। কিন্তু এখানে হালাল হারাম আছে। আপনারা কি মনে করেন স্কুল কলেজের পড়ার মধ্যে হালাল হারাম নাই? হালাল হারাম আছে। স্কুলের পড়া যদি আমাকে নামাজি হতে দেয় না, তাহলে পড়াটা হালাল হবে। আর স্কুলে ফিরেও যদি আমি ঠিক মতো নামাজ আদায় করি, হালাল পথে চলি, তাহলে স্কুলে পড়তে কোনো বাধা নাই। স্কুলের পড়া ছাত্রদেরকে নামাজি হতে দেয় না, সেই স্কুলের পড়া নিঃসন্দেহে হারাম। যে স্কুলের পড়া ছাত্রকে নামাজ থেকে ফিরায় না, ওই স্কুলের পড়া হালাল। আমার কথা বুঝে থাকলে বলেন, স্কুলের পড়াও হালাল হারাম আছে? হালাল হারাম। আপনার ছেলেকে আপনার মেয়েকে স্কুলে পড়াবেন, ভালো কথা, হারাম উপায়ে পড়াবেন না। তাই স্কুলের পড়া আপনার ছেলে মেয়েরা জাহান্নামে নিয়ে যাবে। হালাল উপায়ে পড়ান, স্কুলের পড়া আপনার ছেলে মেয়েকে জাহান্নামে নিতে পারে। অনুরূপ ভাবে রাজনীতিতেও হালাল হারাম আছে। রাজনীতিও অনেকের দৃষ্টিতে রাজনীতি সংসারের কাজ। অনেকে মনে করেন রাজনীতি সংসারের কাজ। রাজনীতিতেও হালাল হারাম আছে। আপনি রাজনীতি করেন হালাল উপায়ে, আপনার রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রাজনীতি করেন হারাম উপায়ে, আর কোনো সুদ ঘুষ মদ গাঞ্জা খাওয়া লাগবে না, শুধু হারাম রাজনীতি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, মরলেই টের পাবেন। রাজনীতিতেও হালাল হারাম আছে কিনা? রাজনীতি কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয় সেটা জানে কে? আলেম। আমার রাজনীতি করতে হবে কাদের পরামর্শ মতো? আলেমদের। দুঃখের বিষয়, আমাদের সমাজে যারা যারা রাজনীতি করেন, আজ পর্যন্ত আমি এমন একজন রাজনীতিবিদ বাংলাদেশে পাইলাম না যে রাজনীতিবিদে জানে যে কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে হারাম হয়, জানে ওই না। কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে রাজনীতি করলে হারাম হয় যদি জানেই না, তাহলে হে হালাল রাজনীতি করবো না মন গড়া রাজনীতি করবো? তোমার আর কোনো গুনাহ লাগবে না, তোমার মন গড়া রাজনীতিই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এইটাই তোমার জন্য যথেষ্ট। এই কারণে আপনারা যারা যারা রাজনীতি করেন, অন্তত আপনাদের জানা থাকা দরকার রাজনীতি আবার হালাল কেমনে হয়, হারাম কেমনে হয়। যে রাজনীতির কারণে জনগণকে 6টা পাওনা পরিশোধ করা যায়, যে রাজনীতি করে জনগণের পাওনা আদায় করা যায়, জনগণের অধিকার আছে 6টা সরকারের কাছে। যারা রাজনীতি করে এরা জানে না, সরকারের কাছে জনগণের 6টা পাওনা আছে, পাওনা, অধিকার, প্রাপ্য, জনগণের হক। কোন শব্দটা কইলে সহজে বুঝেন আপনারা? আরবি ভাষায় বলে হক, বাংলা ভাষায় বলে প্রাপ্য, আমাদের এলাকার ভাষায় কয় পাওনা। কোনটা বুঝেন? পাওনা। সরকারের কাছে 6টা পাওনা আছে। যদি রাজনীতি কইরা, নির্বাচন কইরা, আন্দোলন কইরা, গদিতে গিয়া জনগণের 6টা পাওনা যদি পরিশোধ করতে পারে, তার রাজনীতি হালাল, আন্দোলন হালাল, নির্বাচন হালাল, গদিতে বসা হালাল। আন্দোলন কইরা, নির্বাচন কইরা, সংখ্যাগরিষ্ঠতা পাইয়া সরকার গঠন করার পরে যদি জনগণের 6টা পাওনা পরিশোধ করে না, তার রাজনীতি হারাম। তার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তার রাজনীতি তারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। বুঝে থাকলে বলেন তো, রাজনীতির মধ্যে হালাল আসেনি? জনগণের পাওনা দিতে পারলে রাজনীতি হালাল, জনগণের পাওনা না দিলে রাজনীতি হারাম। এখন প্রশ্ন জাগে, জনগণের কটা পাওনা সরকারের কাছে? 6টা। 1 নম্বর, খাদ্য ব্যবস্থা। তোমার দেশের কোনো জনগণ খাদ্যের অভাবে যেন উপবাস থাকতে না হয়, এই ব্যবস্থা করা সরকারের কাছে জনগণের পাওনা।
আমার দেশের জনগণের কেউ যেন খাদ্যের অভাবে যেন উপবাস দিন কাটাতে না হয়, উপবাস যেন রাত কাটাতে না হয়। এটা হলো 6 পাওনার 1 নম্বর। 6 পাওনার মধ্যে 1 নম্বর কি? খাদ্য ব্যবস্থা। 2 নম্বর বস্ত্র ব্যবস্থা। 3 নম্বর শিক্ষা ব্যবস্থা। 4 নম্বর চিকিৎসা ব্যবস্থা। 5 নম্বর বাসস্থান। বাড়িঘর ছাড়া যেন কোনো জনগণকে উদ্বাস্তুর মতো জীবনযাপন করতে না হয়। প্রত্যেকটা নাগরিকের বাড়িঘরের ব্যবস্থা করে দিতে হবে সরকারের। সরকারের কাছে জনগণের 5 নম্বর পাওনা। 6 নম্বর পাওনা হইল নিরাপত্তা। দেশের ভিতরের কেউ যেন কার সাথে জুলুম অত্যাচার করতে না পারে, এই নিরাপত্তা দিতে হবে সরকার জনগণকে। দেশের বাইরের কেউ যেন দেশের ভিতরের উপর অন্যায়ভাবে হামলা করিয়া অত্যাচার, নির্যাতন, খুন খারাপি করতে না পারে। সীমান্ত পাহারা দেওয়ার ব্যবস্থা সরকারের করতে হবে, যেন সীমান্তের ভিতরের কোনো মানুষের উপর দেশের বাইরের কোনো মানুষ যেন হামলা করার সুযোগ না পায়। এটার নাম নিরাপত্তা ব্যবস্থা। কটা হইল? খাদ্য ব্যবস্থা, বস্ত্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বাসস্থান ব্যবস্থা আর নিরাপত্তা ব্যবস্থা। এই 6টা হইল সরকারের কাছে জনগণের পাওনা। দিতে পারলে তোমার রাজনীতি হালাল, না দিতে পারলে জীবনভর হারাম রাজনীতি করছ। রাজনীতি করতে করতে চুলদারি না, শরীরে সবগুলি পশম পাকাইছ। আর রাজনীতি করতে করতে ফাকনা চুলদারি নিয়ে মরবে, তোমার মরতে দেরি হতে পারে, তোমার রাজনীতি তোমার জাহান্নামে পৌঁছাতে দেরি হবে না। স্মরণ করব, আলেমদের কথা মতো চলবো কতদিন? আলেমগণ আল্লাহর পথে চলেন যতদিন। দেখেন কথা বুঝলেন কিনা? আমরা আলেমদের কথা মতো চলবো কতদিন? আলেমগণ আল্লাহর পথে চলেন যতদিন। এখন কোন আলেম যদি নিজে গান বাজনায় লিপ্ত হন, একজন আলিমে গানে লিপ্ত হইলেন, বাজনায় লিপ্ত হইলেন, এই জন্য আমি গান বাজনায় লিপ্ত হইব, এটা রাসূলের নিষেধ। আলেমদের গুনার কাজে আলেমদের অনুসরণ করার কথা বলা হয়নি, সোয়াবের কাজে আলেমদের অনুসরণ করার কথা বলা হয়েছে। আলেমদের অনুসরণ করব গুনার কাজে না সোয়াবের কাজে? সোয়াবের কাজে। তো মাদ্রাসায় যারা পড়ান তারা আলেম, তারা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে। মাদ্রাসায় যারা পড়ে তারা আলেমের ছাত্র, রসুলের হাদিস মতে তারা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান আলেমও না, মাদ্রাসার ছাত্রও না। বেশিরভাগ মুসলমান জীবনভর গৃহস্থী করে জীবন কাটায়। বেশিরভাগ মুসলমান জীবনভর ব্যবসা করে জীবন কাটায়, চাকুরি করে জীবন কাটায়। কেউ কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, যে কারণে এরা মাদ্রাসার ছাত্রও হতে পারে না, আলেমও হতে পারে না। হাদিসের বাকি অংশটা বলার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা আলিমও না, মাদ্রাসার ছাত্রও না, তারা আল্লাহর বান্দা কিনা? তারা নবীর উম্মত কিনা? তাদেরও মরণ আছে কিনা? তাদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কিনা? তাহলে যারা আলিমও না, মাদ্রাসার ছাত্র না, সারা জীবন গৃহস্থী করে, সারা জীবন ব্যবসা করে, সারা জীবন চাকরি করে, সারা জীবন স্কুল কলেজের লেখাপড়া নিয়ে কাটায়, এরা জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? আল্লাহ রসুল 3 নম্বর পথ বলেছেন তাদের জন্য। যারা আলেমও না, যারা মাদ্রাসার ছাত্রও না, তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ রসুল কত নম্বর বলেছেন? 3 নম্বর। 3 নম্বর পথের বিবরণ দিয়ে রাসূল বলেন, আউ মুস্তাবিআন, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে আলেমদের কথা মনোযোগে শোনো আর আলেমদের কথা মতো জীবনযাপন করো। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আলেমদের জন্য না ছাত্রদের জন্য? না, যারা আলেমও না, ছাত্র না, তাদের জন্য। হ্যাঁ, যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, তাদের জন্য রাসূল 3 নম্বর পথ বলে দিয়েছেন।
তুমি সারা জীবন গৃহস্থী করো, বাধা নাই। তুমি সারা জীবন ব্যবসা করো, বাধা নাই। সারা জীবন চাকরি করো, বাধা নাই। সারা জীবন সংসার চালাও, বাধা নাই। স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকো, বাধা নাই। কিন্তু জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। এবার আমরা বোঝার চেষ্টা করব, আমি জীবনের সকল কাজ আলেমদের কথা মতো কেন করব। মানুষের জীবনের সকল কাজ দুই প্রকার। এক প্রকার কাজ হইল ধর্মের কাজ, আর এক প্রকার কাজ হইল সংসারের কাজ। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এইগুলি হইল ধর্মের কাজ। খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, ঘুমানি এইগুলি হইল সংসারের কাজ। ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করব কেন? সহি শুদ্ধ হওয়ার জন্য। বুঝে থাকলে বলেন তো, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আমরা যারা আলিমও না, মাদ্রাসার ছাত্রও না, আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আলেমদের কথা মতো করব কেন? সহি শুদ্ধ হোক। ওযু কিভাবে করলে সহি হয়, কিভাবে করলে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। কাজী আলেমের কথা মতো আমার উযু করতে হবে। নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয়, কিভাবে পড়লে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য নামাজ আমার আলেমের কথা মতো করতে হবে। এইভাবে কোরআন তেলাওয়াত, দোয়া, দুরুদ, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, ধর্মের যত কাজ আছে, কোন কাজটা কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করব, সহি শুদ্ধ হওয়ার জন্য। ৩ নম্বর দল যারা, আমরা যারা আলিম না, মাদ্রাসার ছাত্র না, আমরা যারা গৃহস্থী কইরা, ব্যবসা কইরা, চাকরি কইরা, স্কুল কলেজে লেখাপড়া কইরা জীবন কাটাই, আমরা ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? সহি শুদ্ধ হওয়া। সংসারের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করব। সংসারের কাজ তো অনেক সময় যারা সংসারের কাজ করে তারা আলেম থেকে বেশি ভালো বুঝে। গৃহস্থী কিভাবে করলে ফসল ভালো হবে, এটা আলেমরা ভালো বুঝে না গৃহস্থেরাই ভালো বুঝে? ব্যবসা কোন বাজার ও কোন জিনিসের ব্যবসা করলে মুনাফা ভালো হবে, আলেমরা ভালো বুঝে না ব্যবসায়ীরাই ভালো বুঝে? তাহলে এই কাজগুলি আমরা আলেমদের কথা মতো করবো কেন? এই প্রশ্নের জবাবগুলো, সংসারের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করতে হবে, শুদ্ধ হওয়ার জন্য নয়, হালাল হওয়ার জন্য। কি হওয়ার জন্য? হালাল। কিভাবে খাইলে হালাল হয়, কিভাবে খাইলে হারাম হয়, কিভাবে ঘুমাইলে হালাল হয়, কিভাবে ঘুমাইলে হারাম হয়, কিভাবে পেশাব পায়খানা করলে হালাল হয়, কিভাবে পেশাব পায়খানা করলে হারাম হয়, কিভাবে স্কুল কলেজে পড়লে হালাল হয়, কিভাবে স্কুল কলেজে পড়লে হারাম হয়, কিভাবে রাজনীতি করলে হালাল হয়, কিভাবে রাজনীতি করলে হারাম হয়, কিভাবে বিয়া শাদী করলে, বিয়া শাদী দিলে হালাল হয়, কিভাবে বিয়া শাদী হারাম হয়, এইগুলিও আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য সংসারের কাজগুলি আমাদের আলেমদের কথা মতে করতে হবে, সহি শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য। হালাল। যেমন ধরেন, পেশাব পায়খানা করা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। এর অর্থ হলো, আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন পেশাব পায়খানা করতে যাও, কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করবে না, সাবধান। কিবলা ডানে রেখে অথবা কিবলা বায়ে রেখে পেশাব পায়খানা। বুঝে থাকলে বলেন তো, পেশাব পায়খানা করা সংসারের কাজ আমার ইচ্ছা মতোই করব না হালাল উপায়ে করতে হবে? হালাল হারাম জানে কে? কাজে আমার পেশাব করতে হবে আলেমদের কথা মতো, পেশাব করার যেন হারাম না হয়। আমার পায়খানা করতে হবে আলেমদের কথা মতো, আমার পায়খানা করাটা যেন হারাম না। তেমনি ভাবে রাতের ঘুম, এটাও একটা সংসারের কাজ। কিন্তু আমি যদি হালাল উপায়ে ঘুমাই, এমনকি নবীর সুন্নত পথে যদি ঘুমাই,
তাহলে সারা রাতের ঘুমে আমি সারা রাত ইবাদত করার সওয়াব পাই। আর যদি হালাল উপায়ে ঘুমাই না, মন গড়া মতে ঘুমাই, তাহলে আমার এক রাতের ঘুমই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কিভাবে? আমি দুই একটা উদাহরণ আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যায়। আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজটা যখন জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়ে যায়। এবার বুঝে থাকলে বলেন তো, এশার নামাজ জামাতে পড়ে ঘুমাইলো, আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এ কি হারাম ঘুম ঘুমাইলো না হালাল ঘুম ঘুমাইলো? হালাল ঘুম। শুধু ঘুম হইল না সারা রাতের ঘুম ইবাদত হইল? দেখেন, হালাল উপায়ে ঘুমাইলে সারা রাতের ঘুম হইয়া যায় ইবাদত। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, এশার নামাজ পড়ার আগে ঘুমাইও না। এশার নামাজ পড়ার আগে ঘুমাইও না। কারণ তোমারে যদি এশার নামাজের সময় থাকতে থাকতে কেউ ঘুম থেকে জাগায় না, তাহলে তোমার ঘুম তোমাকে এশার নামাজ পড়তে দিবে না। তাইলে এশার নামাজ না ফিরে যদি আমি ঘুমাই, তে আমার ঘুমে আমাকে এশার নামাজ পড়তে দিল না এশার নামাজ থেকে ফিরাইল? আপনারা কি মনে করেন, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের কোন মুসলমান এশার নামাজ না ফিরে ঘুমায়? এশার নামাজ না ফিরে ঘুমায় এমন মুসলমান আসেনি? কম না বেশি? এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। কত বছরের ঘুমে জাহান্নামে নিব তারে? এক রাতের ঘুম। যে রাতের ঘুম তোমাকে এশার নামাজ পড়তে দিল না, এই এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে। তাহলে ঘুম কেমনে হালাল হয়, কেমনে হারাম হয়, কে জানে? আলেমরা জানে। তাহলে আমার ঘুমাইতে হবে কার কথা মতো? আলেমদের কথা। এই জন্য রাসূল বলেন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করো সহি শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করো হালাল হওয়ার জন্য। দেখেন কথা বুঝেন কিনা, মনে রাখতে পারবেন কিনা। যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদেরকে আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ বলে দিয়েছেন। এটাও মনে রাখার কথা। আমি যদি আলেমও হই না, আলেমের ছাত্রও হই না, তাহলে আমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ক নম্বর পথ? 3 নম্বর। পথটা কি? আমি ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব সহি শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করব হালাল হওয়ার জন্য। এটা আমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। স্কুলের পড়া সংসারের কাজ, কলেজের পড়া সংসারের কাজ, ভার্সিটির পড়া সংসারের কাজ, কিন্তু এখানে হালাল হারাম আছে। আপনারা কি মনে করেন? স্কুল কলেজের পড়ার মধ্যে হালাল হারাম নাই? হালাল হারাম আছে। স্কুলের পড়া যদি আমাকে নামাজি হতে দেয় না, তাহলে পড়াটা হালাল হবে। আর স্কুলে ফিরেও যদি আমি ঠিক মতো নামাজ আদায় করি, হালাল পথে চলি, তাহলে স্কুলে পড়তে কোনো বাধা নাই। স্কুলের পড়া ছাত্রদেরকে নামাজি হতে দেয় না, সেই স্কুলের পড়া নিঃসন্দেহে হারাম। যে স্কুলের পড়া ছাত্রকে নামাজ থেকে ফিরায় না, ওই স্কুলের পড়া হালাল। আমার কথা বুঝে থাকলে বলেন, স্কুলের পড়াও হালাল হারাম আছে? হালাল হারাম। আপনার ছেলেকে আপনার মেয়েকে স্কুলে পড়াবেন, ভালো কথা, হারাম উপায়ে পড়াবেন না। তাই স্কুলের পড়া আপনার ছেলে মেয়েরে জাহান্নামে নিয়ে যাবে। হালাল উপায়ে পড়ান, স্কুলের পড়া আপনার ছেলে মেয়েকে জাহান্নামে নিতে পারে। অনুরূপ ভাবে রাজনীতিতেও হালাল হারাম আছে। রাজনীতিও অনেকের দৃষ্টিতে রাজনীতি সংসারের কাজ,
অনেকে মনে করেন রাজনীতি সংসারের কাজ। রাজনীতিতেও হালাল হারাম আছে। আপনি রাজনীতি করেন হালাল উপায়ে, আপনার রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রাজনীতি করেন হারাম উপায়ে, আর কোনো সুদ ঘুষ মদ গাঞ্জা খাওয়া লাগবে না, শুধু হারাম রাজনীতি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, মরলেই টের পাবেন। রাজনীতিতেও হালাল হারাম আছে কিনা? রাজনীতি কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয় সেটা জানে কে? আলেম। আমার রাজনীতি করতে হবে কাদের পরামর্শ মতো? আলেমদের। দুঃখের বিষয়, আমাদের সমাজে যারা যারা রাজনীতি করেন, আজ পর্যন্ত আমি এমন একজন রাজনীতিবিদ বাংলাদেশে পাইলাম না যে রাজনীতিবিদে জানে যে কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে হারাম হয়, জানে ওই না। কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে রাজনীতি করলে হারাম হয় যদি জানেই না, তাহলে হে হালাল রাজনীতি করবো না মন গড়া রাজনীতি করবো? তোমার আর কোনো গুণা লাগবে না, তোমার মন গড়া রাজনীতিই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এইটাই তোমার জন্য যথেষ্ট। এই কারণে আপনারা যারা যারা রাজনীতি করেন, অন্তত আপনাদের জানা থাকা দরকার রাজনীতি আবার হালাল কেমনে হয়, হারাম কেমনে হয়। যে রাজনীতির কারণে জনগণকে 6টা পাওনা পরিশোধ করা যায়, যে রাজনীতি করে জনগণের পাওনা আদায় করা যায়, জনগণের অধিকার আছে 6টা সরকারের কাছে। যারা রাজনীতি করে এরা জানে না, সরকারের কাছে জনগণের 6টা পাওনা আছে, পাওনা অধিকার, প্রাপ্য, জনগণের হক। কোন শব্দটা কইলে সহজে বুঝেন আপনারা? আরবি ভাষায় বলে হক, বাংলা ভাষায় বলে প্রাপ্য, আমাদের এলাকার ভাষায় কয় পাওনা। কোনটা বুঝেন? পাওনা। সরকারের কাছে 6টা পাওনা আছে। যদি রাজনীতি কইরা, নির্বাচন কইরা, আন্দোলন কইরা, গদিতে গিয়া জনগণের 6টা পাওনা যদি পরিশোধ করতে পারে, তার রাজনীতি হালাল, আন্দোলন হালাল, নির্বাচন হালাল, গদিতে বসা হালাল। আন্দোলন কইরা, নির্বাচন কইরা, সংখ্যাগরিষ্ঠতা পাইয়া সরকার গঠন করার পরে যদি জনগণের 6টা পাওনা পরিশোধ করে না, তার রাজনীতি হারাম। তার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তার রাজনীতি তারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। বুঝে থাকলে বলেন তো, রাজনীতির মধ্যে হালাল আসেনি? জনগণের পাওনা দিতে পারলে রাজনীতি হালাল, জনগণের পাওনা না দিলে রাজনীতি হারাম। এখন প্রশ্ন জাগে, জনগণের কটা পাওনা সরকারের কাছে? 6টা। 1 নম্বর, খাদ্য ব্যবস্থা। তোমার দেশের কোনো জনগণ খাদ্যের অভাবে যেন উপবাস থাকতে না হয়, এই ব্যবস্থা করা সরকারের কাছে জনগণের পাওনা। আমার দেশের জনগণের কেউ যেন খাদ্যের অভাবে যেন উপবাস দিন কাটাতে না হয়, উপবাস যেন রাত কাটাতে না হয়, এটা হলো 6 পাওনার 1 নম্বর। 6 পাওনার মধ্যে 1 নম্বর কি? খাদ্য ব্যবস্থা। 2 নম্বর বস্ত্র ব্যবস্থা। 3 নম্বর শিক্ষা ব্যবস্থা। 4 নম্বর চিকিৎসা ব্যবস্থা। 5 নম্বর বাসস্থান। বাড়িঘর ছাড়া যেন কোনো জনগণকে উদ্বাস্তুর মতো জীবনযাপন করতে না হয়, প্রত্যেকটা নাগরিকের বাড়িঘরের ব্যবস্থা করে দিতে হবে সরকারের। সরকারের কাছে জনগণের 5 নম্বর পাওনা। 6 নম্বর পাওনা হইল নিরাপত্তা। দেশের ভিতরের কেউ যেন কার সাথে জুলুম অত্যাচার করতে না পারে, এই নিরাপত্তা দিতে হবে সরকার জনগণকে। দেশের বাইরের কেউ যেন দেশের ভিতরের উপর অন্যায়ভাবে হামলা করিয়া অত্যাচার, নির্যাতন, খুন খারাপি করতে না পারে, সীমান্ত পাহারা দেওয়ার ব্যবস্থা সরকারের করতে হবে, যেন সীমান্তের ভিতরের কোনো মানুষের উপর দেশের বাইরের কোনো মানুষ যেন হামলা করার সুযোগ না পায়। এটার নাম নিরাপত্তা ব্যবস্থা। কটা হইল? 6টা। খাদ্য ব্যবস্থা, বস্ত্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বাসস্থান ব্যবস্থা আর
নিরাপত্তা ব্যবস্থা। এই 6টা হইল সরকারের কাছে জনগণের পাওনা। দিতে পারলে তোমার রাজনীতি হালাল, না দিতে পারলে জীবনভর হারাম রাজনীতি করছো। রাজনীতি করতে করতে চুলদারি না, শরীরে সবগুলি পশম পাকাইছ। আর রাজনীতি করতে করতে ফাকনা চুলদারি নিয়ে মরবে, তোমার মরতে দেরি হতে পারে, তোমার রাজনীতি তোমার জাহান্নামে পৌঁছাতে দেরি হবে না। এবার বুঝে থাকলে বলেন, রাজনীতি যদি সংসারের কাজ হইয়া থাকে, এটা আলেমদের কথা মতো করতে হবে কেন? হালাল হওয়ার জন্য। রাজনীতি হালাল কেমনে হয়? জনগণের 6 পাওনা দিলে। বলেন, আমার কথা বলেন কিনা? রাজনীতি হালাল কেমনে হয়? জনগণের পাওনা 6টা দিলে। জনগণের পাওনাগুলি না দিলে রাজনীতি হালাল না হারাম? এই 6 পাওনার মধ্যে 1 নম্বরটা কি? জনগণের একটা মানুষ যেন উপবাস, খাওয়ার অভাবে যেন উপবাস দিন রাত কাটাতে না হয়, এই ব্যবস্থা করা সরকারের কাছে জনগণের। বলেন তো, বাংলাদেশের কোন নাগরিক খাদ্যের অভাবে উপবাস দিন রাত কাটায় কিনা? তাইলে বাংলাদেশের গদিতে যত সরকারই যত সময় যায়, জনগণের 1 নম্বর পাওনাটা কি দেয়? দেয় না। এদের রাজনীতি হালাল না হারাম? হারাম। বছরে বছরে মক্কা যাও, মক্কা তো আবু জেহেল গেছে, আবু জেহেলের বাড়ির তো মক্কা ছিল। মক্কা যাওয়া তোমারে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জনগণের খাদ্য ব্যবস্থা কেন দিলা না? এই কারণে তোমার রাজনীতি তোমারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। আমাদের দেশের গদিতে এই 52-53 বছরের ভিতরে যত সরকার যত দফায় গদিতে গেল, কেউই জনগণের খাদ্য ব্যবস্থা ঠিক মতে দিতে পারেন না। কেন দিল না? লক্ষ কোটি টাকা ব্যাংকে জমা রেখে জনগণরে উপবাস রাখে কেন সরকারে? কারণ হইল, ওইখান থেকে নিয়ে যদি আপনারা দেয়, তাহলে চুরি কইরা বিদেশ পাঠাইতে পারে না। বলেন, সরকারি তহবিলে সম্পদ না থাকার কারণে আপনারা উপবাস রাখে না? আপনারা খাওয়াইলে চুরি করতে পারে না? এই কারণে আপনাদেরকে না খাওয়াইয়া ওই দিক দিয়ে বানায়। বলেন, এদের রাজনীতি হালাল না হারাম? হারাম। যতই নামাজ পড়ো আর যতই রোজা রাখো, যতই হজ করো আর যতই তসবিহ পড়ো, ওজিফা টিফো, মরণের দেরি হতে পারে, তোমার রাজনীতি তোমার জাহান্নামে পৌঁছাতে দেরি হবে না মোটেও। এবার বুঝে থাকলে বলেন, রাসূল বলেছেন, আলেম হওয়া জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেমের ছাত্র হওয়া জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। যারা আলিম না ছাত্র না, এদের জন্য জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথ? 3 নম্বর পথটা কি? আলেমদের কথা মতো জীবনের সকল কাজ করো। মনে আছে নি? জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ, এটা আলেমদের জন্য নয়, ছাত্রদের জন্য নয়। জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ হইল, যারা আলেম না ছাত্র না, এদের জন্য পথটা কি? আলেমদের কথা মতো সকল কাজ করো। আমাদের বুঝার ব্যাপার হইল, ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? এই 2 কথা জীবনে ভুলবেন না, জীবনে কোনোদিন ভুলবেন না। আলেমদের কথা মতো আমরা যারা আলেম না, মাদ্রাসার ছাত্র না, আমরা ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব সহি শুদ্ধ হওয়ার জন্য। আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? হালাল। এই কথাগুলি জানা বুঝা জীবনভর মনে রাখা অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের সমাজে আজকে জরুরি কথা মানুষকে শুনাইয়া জানাইয়া বুঝাইয়া দেওয়া, যার নাম হেদায়েত, এই যার নাম ওয়াজ, আমাদের সমাজে আজকে ওয়াজের মাহফিল খুব কম হয়, আওয়াজের মাহফিল বেশি। ওয়াজ মাহফিল বেশি না আওয়াজ মাহফিল বেশি? এই জন্য আমার আওয়াজে মানুষ আকৃষ্ট হইয়া আমার ভক্ত হবে, এই লক্ষ্যই তাকে বেশিরভাগ বক্তাদের।
নবীর কথা, রসুলের কথা, কোরআন হাদিসের কথা শুনে মানুষ জাহান্নাম থেকে বাঁচার পথ শিখবে, এই উদ্দেশ্য খুব কম বক্তাদের মাথায় থাকে। কথা বুঝতে পারছেন? এই কারণে জরুরি কথা বেশিরভাগ বক্তায় কয় না। বেশিরভাগ বক্তায় খালি ওয়াজ করে না, খালি আওয়াজ শোনায়, আওয়াজ। বেশিরভাগ বক্তায় আপনারা ওয়াজ শোনায় না, বেশিরভাগে আওয়াজ শোনায়, আওয়াজ। আওয়াজের মধ্যে হেদায়েত নাই, ওয়াজের মধ্যে হেদায়েত। আওয়াজও হেদায়েত না, ওয়াজে হেদায়েত। আওয়াজও যদি হেদায়েত থাকতো তাহলে তো সবাত না গিয়া গানও গেলে এখানে তো আওয়াজ আছে না, গানও আওয়াজ না, আওয়াজ আছে, হেদায়েত নাই। কাজে আওয়াজ আর হেদায়েত এক কথা না। কোরআন হাদিসের সহি শুদ্ধ কথা বুঝাইয়া দেওয়ার নাম হেদায়েত, এটা হইল ওয়াজ। আর মানুষকে কোরআন হাদিসের জরুরি কথা না শোনাইয়া, না বুঝাইয়া, এই যে মধুর কণ্ঠস্বর দেখছি আপনারা বিজ্ঞাপনে লেখা একজনের নামে, কি লেখছে? সুললিত কণ্ঠের অধিকারী। এই যে শিল্পীরা কণ্ঠ কি সুললিত নয়? শিল্পী বুঝেন? গানের ব্যবসা যারা করে, গান গাওয়ার ব্যবসা যারা করে, শিল্পী কয় এরা কি সুললিত কণ্ঠের অধিকারী নয়? ওয়াজ মাহফিলে সুললিত কণ্ঠের অধিকারী আসবে কেন? তুই বেটা এখানে ওয়াজ করতে আইসস না গান গাইতে আইসস? কথা বুঝেননি আপনারা? এই কারণে যারা ব্যবস্থা করে এরাও ওয়াজওয়ালা বক্তা খুঁজে না, আওয়াজওয়ালা বক্তা খুঁজে। ওয়াজওয়ালা খুঁজে না, আওয়াজওয়ালা খুঁজে, আওয়াজওয়ালা। এই জন্য আমাদের সকলেরই বুঝতে হবে, আমরা যারা ওয়াজ শুনি, আমরা যারা ওয়াজ করি, আর আমরা যারা ওয়াজের আয়োজন করি, সকলের মাথায় থাকতে হবে এই পবিত্র মাহফিলটা আওয়াজের জন্য নয়, পবিত্র মাহফিলটা ওয়াজের জন্য। বলেন আওয়াজের জন্য না ওয়াজের জন্য? তা আমার এখানে সুললিত কণ্ঠের অধিকারী শিল্পী আসবে কেন? আমার এখানে হক্কানি আলিম আসবে যিনি আমাকে কোরআন হাদিসের জরুরি কথাগুলি বুঝাই দেবে। এইগুলির নাম হইল ওয়াজ। এই জন্য বলেছিলাম আমাদের সমাজে আজকে ওয়াজ মাহফিল খুব কম হয়, আওয়াজ মাহফিল বেশি হয়। আওয়াজ মাহফিলে জরুরি কথা পাবেন না, শুধু সুললিত কণ্ঠস্বর পাবেন। এক সবার এক বিজ্ঞাপনে এক বক্তার নামে লেখছে, গানের চেয়েও মধুর কণ্ঠের অনুসারী অধিকারী, মানে বাঁশির চেয়েও মধুর কণ্ঠের অধিকারী। বাঁশির চেয়ে মধুর কণ্ঠের অধিকারী এই বক্তারে ওয়াজ মাহফিলে দেওয়ার কিতা শ্রোতারে ওই যাত্রা গান ভাড়াই দিল ইশারে। এই জন্য বলছি আমরা যেন আওয়াজের পাগল না হই, আমরা ওয়াজের পাগল হই। দিনের জরুরি কথাগুলি শোনা, বোঝা এবং মনে রাখা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। তাই রাসূল যে বললেন জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে আলেমগণ, 2 নম্বর পথে আছে আলেমদের ছাত্রগণ, 3 নম্বর পথে আছে কারা? আলেমদের কথা মতো সকল কাজ করে যারা। এইগুলি জরুরি কথা। বলেন তো রসুলের হাদিস বুঝে থাকলে জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথে আছে কারা? আলেমদের কথা মতে চলে যায়। এখানে 2টা জরুরি কথা আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর, ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো কেন করব? সহি শুদ্ধ হওয়ার জন্য। 2 নম্বর, সংসারের কাজগুলি আলেমদের কথা মতো কেন করব? হালাল। আমি ইচ্ছা করলে আপনারা গানের সুর দিয়া আসমানে না জমিনে না এমন কথা শুনে দিতে পারতাম, আপনারা ইচ্ছা মতো আমার বক্ত বানাইতে পারতাম, কিন্তু তখন আপনারা এই সমস্ত জরুরি কথার থেকে বঞ্চিত থাকতেন। নবীর উম্মতকে কোরআন হাদিসের সহি শুদ্ধ কথার থেকে বঞ্চিত রেখে আমার সুললিত মধুর কণ্ঠস্বর শুনাইয়া বক্ত বানাবার জন্য ওয়াজ মাহফিল নয়। এবার হাদিসটা আগাগোড়া বোঝার চেষ্টা করি। রাসূল বলেন আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আছে। 1 নম্বর কোন পথ নেই। 1 নম্বর পথ হইল তুমি আলেম হও। আলেম হইতে পারছো না, 2 নম্বর পথ আলিমের ছাত্র হয়। ছাত্র হইতে পারছো না, তোমার জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। না 3 নম্বর পথ আছে? হ্যাঁ,
তুমি আলেম হইতে পারছো না, আলিমের ছাত্র হইতে পারছো না, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ আছে, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো। এখন যদি কেউ আলেমও হইতে পারলো না, আলিমের ছাত্রও হইতে পারলো না, আলিমের কথা শোনারও সুযোগ পাইল না, এমন যদি হয়, আলিমের কথা শোনারও সুযোগ পাইল না, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ওয়াজ মাহফিলে গেলেই তো আলিমের কথা শোনা যায়, তাহলে আলিমের কথা শোনার সুযোগ পায় না কে? হইতে পারে। যেমন ধরেন এক ব্যক্তি 10 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, অথবা এমন কোম্পানিতে চাকরি করে যেই কোম্পানির ডিউটি পালন করে ওয়াজ শোনার, ওয়াজ মাহফিলে যাওয়ার মতো টাইম থাকে না। এইভাবে যে কোনো কারণে কেউ যদি আলেমের কথা শোনারও সুযোগ না পায়, রাসূল বলেন তার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ আছে। আলেমও হইল না, আলেমের এই আমার চোখের দিকে ধরলে, এ বাতি আমার চোখের দিকে ধরলে চোখও ডিস্টার্ব করে। কেউ যদি আলেমও হইল না, আলিমের ছাত্রও হইল না, আলিমের কথা শোনারও সুযোগ পাইল না, রাসূল বলেন তার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ নাই, না 4 নম্বর পথ আছে। 4 নম্বর পথ আমি বলি, আপনারা এই সামনের ভাগটা বন্ধ করে একটু সুন্দর করেন মাহফিলটা, পিছনে গ্যাঞ্জাম হয়েছে, সামনে ভাগ হয়েছে, একটু কষ্ট করেন দয়া করে, মাহফিলের সুন্দরটা রক্ষা করেন। বিশেষ করে যারা মুরব্বী আছেন তারা আগে আসেন, বাচ্চাদেরকে পিছনে রাখেন। যারা আলিম না, আলিমের ছাত্র না, আলিমের কথা শোনারও সুযোগ পাইল না, রাসূল বলছেন এদের জাহান্নাম থেকে বাঁচার পথ নাই, না 4 নম্বর পথ আছে? 4 নম্বর পথ আছে। এই পথটা কি? রাসূল বলেন আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো, এই মহব্বতটাই তোমাকে জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথে জান্নাতে নিয়ে যাবে। আলেমকে মহব্বত করো, আল্লাহ রসুল হুকুম দিছেন মহব্বত করো। আলেমকে কিভাবে মহব্বত করব, আলেমকে কেন মহব্বত করব, আলেমকে মহব্বত করলে আমার কি উপকার হবে? বলেন তো, এই কথাগুলি কি আপনাদের জানা দরকার? হ্যাঁ দরকার। দরকারি কথা যদি আলোচনা হয় তবেই এটা ওয়াজ মাহফিল হয়। দরকারি কথা তো ইয়া যদি খালি সুললিত মধুর কণ্ঠস্বর শোনানো হয়, এটার নাম ওয়াজ মাহফিল নয়, এটার নাম আওয়াজ মাহফিল। কি মাহফিল? আওয়াজ মাহফিল। রাসূল বলেন তুমি আলেমকে মহব্বত করো, এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এর প্রশ্ন হইল মহব্বত কেন করব, কিভাবে করব? আলেমকে মহব্বত করলে আমার কি সুফল পাবো, না পারলে আমার কি ক্ষতি হবে? এই কয়েকটা কথা কয়েক মিনিটে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রথম প্রশ্ন হইল আলেমদেরকে মহব্বত কেন করব? এই প্রশ্নের জবাবটা আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলি। ধরেন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, হয় না এরকম? জন্মের পরে এতিম হইয়া জন্ম হইল, না জন্ম হওয়ার পরে এতিম হইল? হ্যাঁ, মায়ের গর্ভে থেকে এতিম হইছে, এতিম হইয়া জন্ম হইছে, দুনিয়াতে আইয়া 2 চোখে বাবারে দেখবারও সুযোগ পাইছেন। যে কারণে এই বাচ্চাটারে তার চাচা বাপের ভাইয়ে লালন পালন করে, লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইল। এই এতিম ছেলেটারে যদি কোনো মুরব্বী কয় তোমার চাচাকেই তুমি তোমার বাবার মতো মহব্বত করো, এখানে একটা যুক্তি আছে। চাচারে বাপের মতো মহব্বত করবে কেন? চাচায় বাপের কাম কইরা দিছিল। বলেন, একটা যুক্তি আছে নি? চাচারে বাপের মতো মহব্বত করবে কেন? ছেলে জন্ম হইলে লালন পালন করার দায়িত্বটা আসলে কার ছিল? কইরা দিছে কে? লেখাপড়া শিখানির দায়িত্বটা আসলে কার ছিল? কইরা দিল কে? মানুষ রূপে গইরা তোলার দায়িত্বটা আসলে কার ছিল? কইরা দিল কে? এবার বলেন, কার কাজ কে করলো? বাপের কাজ চাচাই করলো। এই জন্য মুরব্বী কইছে তোর চাচারে ওই বাপের মতো সম্মান করবে। একটা যুক্তি আসেনি? ঠিক তেমনি দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের। দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের।
বর্তমান দুনিয়াতে কতজন নবী আছেন? একজনও নেই। নবী শূন্য দুনিয়ায়। নবী শূন্য যে দুনিয়াতে নবী নাই, সেই দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে কে? এ মর্মে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করে। আলেমগণ নবীগণের দায়িত্ব। আবার বলুন, নবীগণের কি দায়িত্ব ছিল? দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল। নবী নাই দুনিয়াতে, নবীগণের এই দায়িত্বটা পালন কে করবে? আলিমগণ। এখন কার দায়িত্ব কে পালন করলো? নবীর দায়িত্ব আলিমে পালন করলো। ওইখানে যেমন বাপের দায়িত্ব চাচায় পালন করার কারণে চাচারে বাপের মতো মহব্বত করতে হয়, এখানেও আল্লাহ রসুল বলেন নবীগণের দায়িত্ব আলেমগণ পালন করবেন। এই জন্য রসুল বলেন তুমি আলেমকে মহব্বত করো। কথা বুঝাইতে পারলাম? এ হলো আলেমকে মহব্বত করব কেন? রসুল কেন কইলেন আলিমকে মহব্বত করো? কারণ মুহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো আর কোনো দরদি দুনিয়াতে পাবে না, একমাত্র আলেমগণ ছাড়া। আলেমকে মহব্বত করব কেন? রসুল কেন হুকুম দিলেন আলিমকে মহব্বত করা? প্রশ্নের জবাবটা কি পাইলাম? 2 নম্বর, মহব্বত কিভাবে কর? আলেমকে মহব্বত কিভাবে কর? আলেমকে মহব্বত করতে টাকা পয়সা লাগে না, ধন সম্পদ লাগে না। আলেমকে মহব্বত করতে এমন একটা অন্তর লাগে, যে অন্তরে এই কথাটা বুঝবে যে এরা নবীগণের কাজ করে, এরা দুনিয়াতে না থাকলে আমরা জাহান্নাম থেকে বাঁচার পথ পাইতাম। এই কথাটা বুঝার মতো একটা অন্তরের দরকার। বুঝে থাকলে বলেন তো, আলেমকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদের দরকার না বিষয়টা বুঝার মতো একটা অন্তরের দরকার? বিষয়টা বুঝার মতো একটা অন্তরের দরকার। এই কথাটাও আমাদের সমাজের অনেক মুসলমান জানে না, বুঝে না। এই জন্য বাজারি বক্তারা যখন সবার দাওয়াত করতে যায়, বক্তায় চুক্তি করে আধা ঘন্টা ওয়াজ করবো 50,000 টাকা দিব, 1 ঘন্টা ওয়াজ করব 1 লক্ষ টাকা দিব। যদি ব্যবস্থার কমিটির লোকেরা যদি বলে এত টাকা আমরা তবিল নাই, হয় আলিমরে মহব্বত করতে হইলে গিয়া তবিল জোগাড় করে আইও দাওয়াত করবার লাগে। রসুল বলছেন আলিমরে 50,000 টাকা দিয়া মহব্বত করো? রসুল বলছেন আলিমরে লাখ টাকা দিয়া মহব্বত করো? না, এরা যে নবীগণের কাজ করে শুধু এটা বুঝো। আলেমকে মহব্বত করো রসুল বলছেন। এটা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথ? 4 নম্বর পথ। যারা আলিমও হইতে পারলো না, আলিমের ছাত্রও হইতে পারলো না, আলিমের কথা শোনারও সুযোগ পাইল না, এদের জন্য রাসূল বলেন জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ শুধু আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো। ও কারণে না একটা কারণে। কি কারণ? এরা নবীগণের কাজ করে। কি কারণ? আলেমগণ নবীগণের কাজ করে। নবীগণের কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। নবী নাই দুনিয়াতে, আলেমগণ এই কাজটা করে, মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। এই হইল আলেমকে মহব্বত কেন করব? এই প্রশ্নের জবাব। কিভাবে করব? লক্ষ টাকা দিয়া না বিষয়টা বুঝার মতো অন্তর দিয়া? বিষয়টা বুঝার মতো অন্তর দিয়া মহব্বত করব। আলিমরে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না। এবার আমরা বুঝার চেষ্টা করব, রসুল যে বললেন আলিমরে মহব্বত করো, মহব্বত করলে সুফল কি পাবো আমি? এই একটা প্রশ্ন। আর করলো আলিমরে মহব্বত না করে যদি আলিমকে ঘৃণা করি, তাহলে আমার শেষ ফল কি হবে? এই 2টা কথা বলে আজকের মতো কথা শেষ করি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই যে 4 নম্বর পথ জাহান্নাম থেকে বাঁচার, আলিমকে মহব্বত করো, আল্লাহ রসুল হুকুম দিছেন আলিমকে মহব্বত করো। তুমি যদি আলেম না হইয়া থাকো, তুমি যদি আলেমের ছাত্র না হইয়া থাকো, তুমি যদি আলেমের কথা শোনার সুযোগ না পাও, আলিমকে মহব্বত করো। মহব্বত করাটাই হবে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। মহব্বত করলে কি হবে? প্রশ্নের জবাবটা একটু লম্বা, আমি লম্বা কথা কইয়া আপনাদের সময় নষ্ট না করিয়া সংক্ষেপে বলি। তাফসীরের কিতাবে লেখা আছে আলিমদেরকে মহব্বত করলে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ।
ফেরাউনের রাজার নাম ছিল, মিশরের রাজার নাম ছিল ফেরাউন, বেঈমান কাফির ছিল। আর ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া, ইমানদার ছিল। আপনাদের অনেকের জানা থাকার কথা, বিবি আসিয়া ইমানদার হওয়ার কারণে ফেরাউনে বিবি আসিয়াকে পশু জানোয়ারের মতো অত্যাচার করছে। 4 হাত পা টানা দিয়া মাটির সাথে ফেরেক মাইরা অত্যাচার করে শহীদ করছে। এই বিবি আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন মরণকালে তার জান্নাতের ঠিকানা দেখাইছেন। বিবি আসিয়া জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণবরণ করছে। তাফসীরের কিতাবে লেখা আছে, যারা আলিমরে মহব্বত করে এরা বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। এই কথাটা এমন একটা জরুরি কথা যা সমস্ত মুসলমানদের সারা জীবন স্মরণ রাখার মতো, যে আমার অন্তরে যদি আলেমদের প্রতি মহব্বত থাকে, আল্লাহর রসুল বলেছেন ফেরাউনের বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় আমার মরণ হবে। আর যদি আমি রসুলের হুকুম মতো আলেমদের প্রতি অন্তরে মহব্বত রাখি না, আলেমদের প্রতি যদি অন্তরে ঘৃণা রাখি, ঘৃণারও ধরন আছে। কোন কারণে আলিমরে ঘৃণা করলাম আমি? শুধু হালাল হারামের কথা বলেন কেন? শুধু জায়েজ না জায়েজ বলেন কেন? শুধু কোরআন হাদিসের কথা বলেন কেন? শুধু আল্লাহ এবং রাসূলের কথা বলেন কেন? এই কারণে যদি কেউ আলেমরে অন্তর দিয়ে ঘৃণা করে, তাফসীরের কিতাবে লেখা আছে তুমি সারা জীবন ভর যতই নামাজ বন্দেগী করো না কেন, মরণের সময় ঈমান হারাইয়া ফেরাউনের মতো বেঈমান অবস্থায় তোমার মরণ হবে। তাহলে আমরা দুইটা কথার জবাব পেলাম। আলিমরে মোহব্বত করলে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে, আলেমদেরকে ঘৃণা করলে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। আর একটা প্রশ্ন হইল, আলেমদেরকে মোহব্বত করো যদি, এই মোহব্বত করাটাই তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে, এটা কিভাবে? এই কথাটা বললি আমার কথা শেষ করতেছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, বিশ্বাস হয় আপনারা? সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। সেই দিন আল্লাহ আলেমগণকে হাসরের মাঠে আলেমগণকে বলবেন, আলেমরা তোমরা জগতের অন্য সকল মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে। আলেমগণ যখন আল্লাহর হুকুমে জগতের অন্য সকল মানুষের কাতার থেকে আলাদা হয়, যখন আলাদা কাতারে দাঁড়াবেন, আল্লাহর রাসূল বলেন তখন আল্লাহ আসরের মাঠে আলেমদেরকে বলবেন, আলেমরা আমি দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানে একটা প্রশ্ন আছে। রাসূল বলছেন আলেমগণকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও, তোমরা জান্নাতে যাও, তোমরা জান্নাতে যাও। আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমদের আর নামাজ রোজা করার কি দরকার? এই প্রশ্ন। আলেম হইলেই যদি জান্নাতে যায়, তাহলে আলেমদের আর সুদ না খাইয়া ঘুষ না খাইয়া, সুদ খাইলে ঘুষ খাইলে অসুবিধা কি? আলেমগণ মদ খাইলে গাঞ্জা খাইলে অসুবিধা কি? আলেমগণ দুর্নীতি জালিয়াতি করে অসুবিধা কি? আল্লাহ রাসূল বলছেন আলেমরা জান্নাতে যাবে। এই প্রশ্নের জবাব হইল আলেম দুই প্রকার। আলেম দুই প্রকার। এক প্রকার আলেম সমাজের দৃষ্টিতে আলেম হয়, আরেক প্রকার আলেম আল্লাহর দৃষ্টিতে আলেম হয়। এই কথাটাও সারা জীবন আপনাদের মনে রাখার কথা। আলেম কত প্রকার? দুই প্রকার। এক প্রকার আলেম সমাজের দৃষ্টিতে আলেম, আরেক প্রকার আল্লাহর দৃষ্টিতে। আমরা বোঝার চেষ্টা করি সমাজের দৃষ্টিতে আলেমকে আর আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজের দৃষ্টিতে আলেম হইলেন তারা যারা কোরআন হাদিসের এলেম শিখেছেন, তাদেরকেই সমাজে আলেম করে। যে কোনো মাদ্রাসাত লেখাপড়া করে শেষ পরীক্ষা দিয়া পাস করলেই সমাজের মানুষে আলেম করে। সরকারি মাদ্রাসাত, কওমি মাদ্রাসাত, যে কোনো মাদ্রাসাত লেখাপড়া করে শেষ পরীক্ষা দিয়া পাস করলেই সমাজে কি কয়? আলেম কয়। এরা সমাজের দৃষ্টিতে আলেম। আল্লাহর দৃষ্টিতে
মাদ্রাসাত ফিরা ফাঁস করলেই আল্লাহর দৃষ্টিতে আলেম হয় না। এটা জীবন ভর মনে রাখার মতো কথা। মাদ্রাসাত ফিরা ফাঁস করলেই আল্লাহর দৃষ্টিতে আলেম হয় না। কুরআন হাদিসের এলেম মতো জীবন যাপন করলে আল্লাহর দৃষ্টিতে আলেম হয়। বেশ কম আসেনি? সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম। কুরআন হাদিসের এলেম মতো জীবন যাপন করলে আল্লাহর দৃষ্টিতে আলেম। একটা উদাহরণ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কুরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগে শুনো আর চুপ থাকো। কুরআন তেলাওয়াত যখন করা হয় তখন তোমরা মনোযোগে শুনো আর চুপ থাকো। তাহলে কুরআন তেলাওয়াতের সময় মনোযোগে শুনবো আমি, এটাও কুরআনের নির্দেশ। চুপ থাকবো আমি, এটাও কুরআনের নির্দেশ। এখন যদি আমি সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করি, হ্যাঁ, কুরআন তেলাওয়াতের সুললিত কণ্ঠ এটা প্রশংসনীয়। কুরআন তেলাওয়াত মধুর সুরে, যারে আল্লাহ যে পরিমাণ সুর দিছে এই পরিমাণ সুরে কুরআন তেলাওয়াত করার কথা হুকুম করছেন আল্লাহ রাসূল। আরেকজনের সুর নকল করিয়া না, আমারে আল্লাহ যেটুকু দিছেন, হ্যাঁ, আরেকজনের সুর নকল করে, এটা নকল, এটা ডিজিটাল, অরিজিনাল না। এই সমস্ত ইংরেজি শব্দ আমি খুব বেশি একটা বুঝি না। আমি যা বুঝি অরিজিনাল মানি এটারও বালা অভিজ্ঞতা আমার আছে। যখন শয়তান নাই, যখন দেখে মানুষে কুরআন হাদিসের কথা বুঝা লাইতেছে, তখন আর কিচ্ছু না পারলে মাইকের গাড়ো সর হয়। আল্লাহ কি বলছেন? কুরআন তিলাওয়াত যখন হয় তখন মনোযোগে শুনো আর চুপ থাকো। কাজেই কুরআন যখন সুন্দর সুরে যখন কুরআন তেলাওয়াত করা হয়, আর আপনারা যদি কুরআনের তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, চুপ থাকা হইল, চুপ থাকা হইল। আল্লাহ বলছেন কুরআন যখন তিলাওয়াত করা হয় তখন তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইও, আল্লাহু আকবার আল্লাহু আকবার কইও না, চুপ থাকো। আমি সুন্দর করে কুরআন তিলাওয়াত করলাম, আপনারা সবে মিললে আমার তিলাওয়াতের সুর শুনিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন। আমি বাধা দিলাম না, বরং আমি আরো মনে মনে খুশি। আমি সুর দিয়া শ্রোতারে আমার বক্তা বানাইতে পারছি। আমার মতো বক্তারে আল্লাহ কি কইছিলেন আর আমি কি করলাম? আল্লাহ কইছিলেন মানুষের এই কুরআন তেলাওয়াতের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনিয়া তুমি খুশি হও না বাধা দাও? আল্লাহর হুকুম খুশি হইতাম আপনারা আমার তেলাওয়াতের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ কইলে খুশি হইতাম। আল্লাহর হুকুম না বাধা দিতাম? কেন বাধা দিতাম? আল্লাহ বলছেন চুপ থাকো, যতক্ষণ কুরআন তেলাওয়াত চলে ততক্ষণ চুপ থাকো। আপনারা তো চুপ থাকেন না, জানেন না, কিন্তু আমি বাধাও দিলাম না। আমি তো জানি যে এখানে চুপ থাকার কথা, এখানে যারা সুবহানাল্লাহ কইতেছে আমার বাধা দেওয়া দরকার। আমি বাধা দিলাম না কেন? আমি আরো মনে মনে খুশি যে আমার তিলাওয়াত শুনিয়া সুর শুনিয়া শ্রোতারা আমার বক্তা হইছে। আমি এলিম মতোই জীবনযাপন করলাম না কোরআন শিখলাম একমত আর জীবনযাপন করলাম অন্যভাবে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম সমাজের দৃষ্টিতে আলেম কেমনে হয় আর আল্লাহর দৃষ্টিতে আলেম কেমনে হয়? মূল কথার দিকে যাই। রাসূল বলেন, হাসরের মাঠে আল্লাহ আলেমদেরকে আলাদা কাতারে দাঁড় করাইয়া বলবেন তোমরা জান্নাতে যাও। প্রশ্ন ছিল, রাসূল যে বলছেন আলেম হইলেই জান্নাতে যাইব, কি সমাজের দৃষ্টিতে আলেম হইলে না আল্লাহর দৃষ্টিতে আলেম হইলে? সমাজের দৃষ্টিতে আলেম কারে কয়? কোরআন হাদিসের এলিম শিখলেই সমাজে আলেম কয়। আর এলিম মতো জীবন যাপন করলে আল্লাহর দৃষ্টিতে আলেম হয়।
দুই রকম আলেমের পার্থক্য বুঝাইতে পারলাম? আল্লাহ যে হাসরের মাঠে আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, সমাজের দৃষ্টিতে আলেম হইলে নয়, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এদেরকে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও। এবার বলেন, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও বেনামাজি হইতে পারবে? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও দুর্নীতিবাজ হতে পারবে? কাজেই দুর্নীতিবাজ, সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর, জালিয়াতিকারী, বাটপার আলেমদেরকে আল্লাহ বলবেন না জান্নাতে যাও, বরং এদেরকে বলবেন জাহান্নামে গিয়ে ডবল শাস্তি ভোগ করো। হক্কানি উলামায়ে কেরাম যারা কুরআন হাদিসের এলেম শিকার করে, এলেম মতো জীবন যাপন করে, এদেরকে আল্লাহ বলবেন জান্নাতে যাও। রাসূল বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবে, সেই জান্নাতের পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এরা আলেমও না, গুনাহগারও। এক একজন গুনাহগার মুসলমানে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে এক একজন আলেমকে ডাকবে, হুজুর আপনি তো জান্নাতে চলে যাচ্ছেন, আমার একটা দুঃখের কথা শুনে যান। কি তোমার দুঃখ? কইব আমার গুনার কারণে আল্লাহ আমার হুকুম দিয়া দিছে জাহান্নামে যাইতাম, কিন্তু দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করতাম। আইসেনি 4 নম্বর কথাটা। রসুল 4 নম্বর পথ কি বলছিলেন? আলেমকে মহব্বত করো। আল্লাহ রসুল অন্য হাদিসে বলছেন, আলেমগঞ্জ যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে, পিছন থেকে ডেকে ডেকে বলবে আমার একটা দুঃখের কথা শুনে যান। কি দুঃখ? আল্লাহ আমার গুনার কারণে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছে, কিন্তু আমার একটা কথা আছে, দুনিয়াতে আমি আপনাদের মহব্বত করছি। আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে যে মহব্বত করছে কইব হাসরের মাঠে এক একজনে একটা কারণ দেখাইয়া প্রমাণ দিয়া কইব। একজনে কইব আমি আপনারে মহব্বত করতাম, এই কারণে 1 গ্লাস পানি পান করাইছিলাম। বলেন, একজন সাধারণ মুসলমানে একজন আলিমরে 1 গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? এবার বলেন, কত হাজার টাকা লাগে একজন আলিমরে 1 গ্লাস পানি পান করাইতে? কত হাজার টাকা লাগে? পরিষ্কার হয়ে গেল, লক্ষ টাকার চুক্তি দিয়া আলেম মহব্বত হয় না। নবীগণের কাজ করেন এই মর্মে, অন্তরে ভাব সৃষ্টি করলে মহব্বতের কাজ হয়। আল্লাহ রসুল বলেন, আরেকজন গুনাহগারে আরেকজন আলিমরে দেখে খুব, হুজুর আমিও তো আপনারে মহব্বত করতাম, আমারও আল্লাহ গুনার কারণে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছে। হে যে মহব্বত করতে প্রমাণ দিতে গিয়া কইব, আমি একদিন নামাজের সময় আপনার 1 বদনা উজুর পানি পুকুর থেকে উঠাইয়া দিছিলাম। আপনার বাড়ির পুকুর থেকে 1 বদনা পানি উঠাইয়া নামাজের সময় একজন আলেমকে উজু করতে দিতে ক লাখ টাকা লাগে। হাদিসের দ্বারা পরিষ্কার হইল, টাকা পয়সা ধন সম্পদ দিয়া আলেম মহব্বত হয় না, আলিমের মহব্বত অন্তর দিয়া হয়। কাজেই যে সমস্ত বক্তারা 50,000 টাকার চুক্তিতে ওয়াজ করতে যায়, লক্ষ টাকার চুক্তিতে ওয়াজ করতে যায়, মহব্বতের দুহাই দিয়া, এরা দিনদার আলেম নয়, এরা দুনিয়াদার আলেম। দিনদার না দুনিয়াদার? এরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য ওয়াজ করে না, এরা পকেট গরম করার জন্য ওয়াজ করে। এদের উদাহরণ হলো ফিউজ ব্যাটারির মতো। ফিউজ ব্যাটারি বুঝুন, যে ব্যাটারি জ্বললে শেষ আর জ্বলে না। ফিউজ ব্যাটারি কেমন? 1 লাখ টাকার চুক্তিতে আমি আসলাম আপনাদের মাহফিলে ওয়াজ করতে, কমিটি এই লাখ টাকা জোগাড় করতে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘোরাফেরা কইটা চান্দা করছে। এরপরে আমারে বসাইয়া কানে কানে কইল, হুজুর বেনমাজিদের বিরুদ্ধে কিছু বলবেন না, আপনারা 1 লাখ টাকা পুরা করবার লাগি বেনমাজির কাছ থেকেও চান্দা আনছি। সুদকুরের বিরুদ্ধে কিছু বলবেন না, সুদকুরেরও চান্দা আনছি, নাহলে আপনার 1 লাখ টাকা দিতে পারবো না। ঘুষকুরের বিরুদ্ধে কিছু বলবেন না, চান্দা তার কাছ থেকে আনছি। মদকুরের বিরুদ্ধে কিছু বলবেন না, তার কাছ থেকেও চান্দা আনছি। গাঞ্জাকুরের বিরুদ্ধে কিছু বলবেন না, তার কাছ থেকেও চান্দা আনছি। বেপরদা মহিলার বিরুদ্ধে কিছু বলবেন না, চান্দা তার কাছ থেকেও আনছি। এখন যদি হেরার বিরুদ্ধে আপনি ওয়াজ করে দেন, এরকম আমরা বিরুদ্ধে ওয়াজ করবার লাগে চান্দা দিছি না, টাকা বিরোধ দাও। এখন না বেনামাজির বিরুদ্ধে কইতে পারে, এখন এই চুক্তিবাদী মোল্লায় না বেনামাজির বিরুদ্ধে কইতে পারে,
না সুদকুরের বিরুদ্ধে কইতে পারে, না ঘুষখোরের বিরুদ্ধে কিছু কইতে পারে, না বেপরদার বিরুদ্ধে কিছু কইতে পারে, না গাঞ্জাকুরের বিরুদ্ধে কিছু কইতে পারে। এমন এমন বয়ান করে যেটা কোনো দুনিয়ার কোনো মানুষের গায়ে লাগে না। হয়তো তার বয়ান আসমানের 7 আসমানের উফিদা যায়, নাহলে 7 জমিনের তলিদা যায়। এটা পাওয়ারফুল ব্যাটারি না পাওয়ারলেস ব্যাটারি? চুক্তিবাদী বক্তারা পাওয়ারলেস ব্যাটারি, হক কথা বলার মতো সৎসাহস অন্তরে থাকে না। বুঝে থাকলে বলেন, আলেমকে মোহব্বত করতে কত টাকা লাগে? না শুধু একটা অন্তরের দরকার, অন্তরের দরকার। রাসূল বলেন, আলেমদের জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে গুনাহগার মুসলমানেরা বলবে, আপনারা মোহব্বত করতাম, একজনে প্রমাণ দিয়া কইবে 1 গ্লাস পানি খাওয়াইছিলাম, না 1 লাখ টাকা দিছিলাম। আর একজনের প্রমাণ দিতে গিয়ে কইব 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিলাম। এগুলি টাকা পয়সা লাগে না, কিন্তু মোহব্বতের প্রমাণ। কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছেন। আল্লাহর রাসূল বলেন, আলেমগঞ্জ যাইতেছিলেন কোথায়? যার যার জান্নাতে। কিন্তু গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া তারা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি নবীর উম্মতটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই চিন্তা করে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াবেন। দাঁড়াই আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার এই গুনাহগার বন্দায় ঠিক হয়ে কইছে আমারে মোহব্বত করতো, এই জন্য 1 গ্লাস পানি পান করেছে। তোমার এই বন্দা আমারে মোহব্বত করতো, এই জন্য একদিন আমারে 1 বদনা উদুর পানির ব্যবস্থা করে দিছিল। তখন আল্লাহ বলবেন, হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছ, তোমরা মোহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর ফতে? কত নম্বর? 4 নম্বর। রাসূল বলেন, এরপরে জাহান্নাম থেকে বাঁচার 5 নম্বর আর কোনো পথ নয়। আমি আপনাদের জিজ্ঞেস করি, আলেমকে মোহব্বত করে 1 গ্লাস পানি পান করাইলে যদি আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দেওয়ার পরেও মাফ করে দিবেন হাসরের মাঠে, আল্লাহ রাসূল বলে গেছেন, তাহলে যেই মাদ্রাসায় আলেম তৈরি হয়, এই মাদ্রাসায় 1 ব্যাগ সিমেন্ট দিলে, 1 মণ রড দিলে, 1000 ইট দিলে 1 গ্লাস পানির থেকে কম মূল্য দিল, অনেক বেশি। এটা